আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব বৃহস্পতিবার রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি গুণবাচক নাম পাঠ করলে কি হয় এবং কি উপকার পাওয়া যায় এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাব্বুল আলামিনের গুণবাচক নামসমূহ নিয়ে ডাকো। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, সুতরাং সে নাম ধরে তোমরা তাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাই আমরা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া বা প্রার্থনা করাকে দোয়া বলা হয়। দোয়া শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা, কোনো কিছু চাওয়া, কোনো কিছু প্রার্থনা করা। বান্দা অভাবে পতিত হয়ে যায়, সে বিপদে পড়ে, সে ঋণগ্রস্ত হয়ে যায়, সে অসুস্থ হয়, সর্বক্ষণিক তার রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। কিন্তু ডাকার জন্য মাধ্যম প্রয়োজন হয়। সে মাধ্যম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোকে রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকটি গুণবাচক নাম যেন রাব্বুল আলামিনের এক একটি পরিচয় বহন করে। আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ব লুকিয়ে আছে এই ৯৯ নামের মধ্যে। নামগুলোকে সামনে রেখে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিয়ে দেন এবং আমাদের দোয়া কবুল করেন। আজকে জেনে নেব যে বৃহস্পতিবার রাতে কোন আমলগুলো করতে হবে এবং আল্লাহ তাআলার কোন সিফাতি নামগুলো পড়ে রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেন। প্রথমেই জেনে নিই, বৃহস্পতিবার রাত হলো জুমার রাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের দোয়া জুমার রাতে কবুল করেন। হাদিস শরীফে রয়েছে যে ঈদের রাত এবং জুমার রাত, এই রাত্রিসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বরকতময়। এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এমনকি প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। বিশেষ করে জুমার রাত্রে, শেষ রাত্রে সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, মানুষ সকলেই ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। ওই সময় যদি কোনো আল্লাহ তাআলার নেক বান্দা, কোনো নাফরমান, কোনো গুনাহগার যে নিজের উপরে জুলুম করেছে বা অত্যাচার করেছে, সে নিজের গুনাহার কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য সে ঘুম থেকে জাগ্রত হয়। জাগ্রত হওয়ার পর ওযু করে নামাজে দণ্ডায়মান হয়ে যায়, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে। নামাজ পড়ার পর রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে আমার রব, আমি আপনার গোলাম, আমি আপনার নাফরমান গোলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমি অসুস্থ, আপনি আমাকে শেফায়ে কামিলা দান করুন, সুস্থতা দান করুন। আমি অভাবগ্রস্ত, হে রাব্বুল আলামিন, আমার অভাব আপনি দূর করে দেন। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। এইভাবেই মুসলমানদের জন্য দোয়া করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করে নেন। এটি আল্লাহর ওয়াদা। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্তি দান করব। কে আছো অসহায়, তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে চায়, আমার কাছে চাও, আমি তোমাদের মনের আশা পূর্ণ করে দেব, অভাব অনটন দূর করে দিব, মনের সকল ধরনের পেরেশানি দূর করে দেব। কেউ পরিবার নিয়ে কষ্টে রয়েছে, কেউ বা সন্তান নিয়ে কষ্টে আছে, কেউ বা চাকরির জন্য পেরেশানিতে রয়েছে, চাকরি হচ্ছে না, তারা এই আমলগুলো করুন। বৃহস্পতিবার রাতে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সেই গুণবাচক নামের প্রথমটি হলো আল ওয়াহাবু, যার অর্থ হচ্ছে মহাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দান করতে পারেন। এই আল ওয়াহাবু আমরা 100বার পাঠ করব। যত সৃষ্টিকুল রয়েছে সব কিছুকে আল্লাহ পাক রাব্বুল আলামিন লালন পালন করেন। সকলে রিজিকের ব্যবস্থাপনাও আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই দান করেন। দ্বিতীয়টি হলো আল ফাত্তাহু, যার অর্থ মহাবিজয়ী। আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম যদি কোনো ব্যক্তি যথাযথভাবে মান্য করে, আনুগত্যশীল হয়ে যায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন সারা দুনিয়ার জগৎবাসীর সামনে তাকে বিজয় করে দেন। তারপরে হলো আল আলিমু, যার অর্থ মহাজ্ঞানী। যে জ্ঞানী হতে চায়, বুদ্ধিমান হতে চায়, সে যদি এই সিফাতি নামগুলো বেশি বেশি করে পাঠ করে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন, তার রিজিকের ফয়সালা করে দিবেন, তার অভাব দূর করে দিবেন, তাকে সুস্থতা দান করবেন,
ঋণ থেকে মুক্তিদান করবেন। তবে এই আমলগুলো করে উপকৃত হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেটা হলো, এই আমল করে আপনি তখনই উপকৃত হতে পারবেন যখন কোনো জায়েজ পন্থায় করবেন, যেমন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আর এই আমলগুলো অবশ্যই নফল ইবাদত। কোনো ব্যক্তি যদি ফরজকে লঙ্ঘন করে শুধু নফল ইবাদত করেন, তাহলে উপকৃত হওয়ার পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হবে। এছাড়াও আমলগুলো করার আগে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, কেননা দুরূদ শরীফ আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়। অবশ্যই মনে রাখবেন, আগে ফরজ হুকুম পালন করতে হবে, তারপরে এই আমল করলে আপনি উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমার মহারাত্রিতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।